আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, সবাইকে ঈদ মোবারক। ঈদ আজকে ঈদের তৃতীয় দিন, কিন্তু খামারিদের তো আর ঈদ থেমে থাকবে না, খামার চালাতেই হবে। তো যাই হোক, এই গরুগুলোকে আমি আনছিলাম, আনার পর কৃমির বোলাস দিছি, সে ভিডিও আমি আপনাদের দেই, কারণ ট্যাবলেট সবাই খাওয়াতে পারেন। তারপর এগুলোকে আমি লিভার টনিক করছিলাম, যেটা ভিডিও অলরেডি আমি দিছি এবং আপনারা দেখছেন। আজকে এগুলো কলিজা কৃমির ইনজেকশন করব। আমি প্রথম থেকে আপনাদের খুব ভালোভাবে বুঝাই দিই জিনিসটা। আমার হাতে আছে নাইট্রোনেক্স একটা ইনজেকশন, ইনজেকশনের নাম হলো নাইট্রোনেক্স। এটা কলিজা কৃমির বিরুদ্ধে খুব ভালো কাজ করে। কোম্পানি যদিও বলে এটা সব ধরনের কৃমি মারতে সাহায্য করে, কিন্তু কলিজা কৃমির জন্য শুধুমাত্র এটা ব্যবহার করবেন। আপনারা আগে গরুকে ট্যাবলেট দিবেন, যে কোনো কোম্পানির যে কোনো কৃমির ট্যাবলেট হতে পারে। ট্যাবলেট দেওয়ার পর গরুর পেটের কৃমিটা মরে যাবে, তার ঠিক ১ সপ্তাহ পর অথবা ১০ দিন বা ২১ দিন পরও দিতে পারেন। কিন্তু আমি ১ সপ্তাহ পর দিই, আপনারা ১ সপ্তাহ পরে দিবেন, কারণ কুরবানির বেশি সময় নেই। ট্যাবলেট দেওয়ার ঠিক ১ সপ্তাহ পর এই নাইট্রোনেক্স, এই কলিজা কৃমির এই ইনজেকশনটা দিবেন। এটা এখন কতটুকু দিবেন? এটা প্রতি ১০০ কেজির জন্য ৩ সিসি দিতে বলা হয়। আপনারা এটা ৪ সিসি দিবেন, মানে একটু বাড়ায় দিবেন। কৃমির ডোজ সবসময় ওভার দিতে হয়। যেমন একটা ট্যাবলেট ৭০ কেজির জন্য বলা হয়, আমি বলি ৫০ কেজির জন্য দিবেন। মানে কৃমিমুক্ত সবসময় ওভার করবেন, তাহলে কৃমিটা মরবে, কম দিলে কখনো মরবে না। তো এই গরুটার ওজন আমি আনুমানিক ধরে নিলাম ১২০ কেজি। ১২০ কেজির জন্য ও মোটামুটি ৪ সিসি পায়, ৩ সিসি যদি ১০০ কেজির জন্য হয়। কিন্তু ওকে আমি দিব হইলো মোটামুটি ৫ থেকে ৬ সিসি, মানে প্রায় ১.৫ গুণ দিয়ে দিব আরকি। ৪ সিসি ও পেতো, ওকে আমি ৬ সিসি দিব। তো আমি ১ মিনিটে আপনাদের সহজভাবে কৃমিমুক্তকরণটা দেখায় দিই কিভাবে আপনারা ইনজেকশন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিডল, এই নিডলের সামনে আমি একটা ক্যাপ পরায় দিছি। এই যে ইনজেকশনের সামনে যে ক্যাপটা থাকে, এই ক্যাপটা আমি অর্ধেকটা কেটে দিছি। কেটে নেওয়ার পর এই নিডলের মাথা লাগায় দিছি। তারপর আমার সুচটা ১/২ ইঞ্চি বরাবর বের হয়ে আছে। এটা দেওয়ার কারণ, অনেক সময় ইনজেকশন আপনারা দিতে যায় চামড়ায় দিয়ে দেন, তখন ইনজেকশন ফুলায় দেন। তো এটা যাতে না ফুলে, এইজন্য এটা দেওয়া। তারপর আমি ইনজেকশনটা নিব। এই গরুটাকে যেহেতু আমি ৬ সিসি ইনজেকশন করব, এই যে দেখেন ৬ সিসি ইনজেকশন আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি কি করব? ১ মিনিটে শিখে যাবেন, শুধুমাত্র একটু ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করেন। এই যে দেখেন গরুটার যে চামড়াটা, এটা আমি এই যে এইভাবে টান দিব, আর আমার হাতটা ঠিক ইনজেকশনটার উপরে রাখবো, চাপটা যাতে সহজে দিতে পারি। এই যে দেখেন আমি এই যে সুচটা ঢুকায় দিলাম, এই যে চাপ দিলাম, ইনজেকশন কিন্তু চলে গেল। ১ মিনিটে কৃমিমুক্ত কমপ্লিট। বাকিগুলোকেও আমি সেম ভাবে কৃমিমুক্ত করে দিব। আমি প্রত্যেকটা গরুকে ৬ সিসি করে দিব। যেহেতু এগুলো ১২০ থেকে ৩০ কেজি হবে, ওই হিসাবে ৪ সিসি পায়। আমি ৬ সিসি ৬.৫ সিসি করে দিব। আর আবারও বলে রাখি, এই কৃমিমুক্ত যখন আপনারা করবেন, যদি পারেন জায়গাগুলোতে একটু পানি দিয়ে রাখবেন, যাতে জায়গাটা ঠান্ডা থাকে। আমি দেইনি, আমি একটু পর দিব। আর যদি বরফ পানি দেন তাহলে তো কোনো কথাই নেই, আরো বেশি ভালো। আবারও আমি দেখাই দিই সুন্দর করে। এই যে এইভাবে চামড়াটা টেনে ধরবেন, টেনে এই যে এই জায়গায় হাতটা রাখবেন, রেখে এই যে পুশ করে দিলাম, চাপ দিয়ে দিলাম, দেখেন ইনজেকশনটা চলে যাচ্ছে। আপনারা অনেকে আমাকে এই যে কয়েকদিন আগে ভ্যাকসিন যে গানগুলা, মানে অটো সিরিজ, কেউ আবার নাম দিয়েছেন এটা রকেট সিরিজ। তো এই রকেট ইনজেকশন গুলো দিয়ে ইনজেকশন করতে দেখছেন, আপনারা সবাই বলছেন ভাই আপনি তো ওইটা দিয়ে করতেছেন, আমরা ওগুলো কই পাবো? মানে আপনারা এখন ধরে নিছেন ওইটা ছাড়া ইনজেকশন করতেই পারবেন না। ওই জন্য আবারও সেই ২০ টাকা দামের চিরচেনা আগে যে ইনজেকশন গুলো করতাম, ওগুলো নিয়ে আসছি। এগুলো দিয়ে ইনজেকশন দিয়ে দেখা দিচ্ছি, যাতে আপনারাও সরাসরি একটা ফার্মেসি থেকে ২০ টাকা দিয়ে একটা সিরিজ কিনে ডিরেক্ট গরুকে ইনজেকশন করতে পারেন। এই ইনজেকশন গুলো সবখানে অ্যাভেলেবেল। ইনজেকশন করার জন্য আহামরি রকেট সায়েন্স জানা লাগে না, অথবা অনেক দামি ইনজেকশনেরও প্রয়োজন হয় না। এই যে ইনজেকশনটা ২০ টাকা সিরিজ, যা শুধু ঔষধ নিবেন, পুশ করবেন। যদিও বা অভিজ্ঞতা না থাকলে কখনো ইনজেকশন পুশ করা উচিত নয়, কিন্তু আমার মনে হয় আমার ভিডিওটা দেখলে সহজে ইনজেকশনটা পুশ করতে পারবেন। যেহেতু এখানে কোনো জটিল রোগের চিকিৎসা করা হচ্ছে না, বা আপনার এখানে মানে আপনার কোনো ডক্টর বা ভেটেরিনারি সার্জন আসার মতো অত জটিল কোনো কিছু না। সাধারণ একটা ইনজেকশন করবেন। আশা করি এটা আপনারা নিজেই দিতে পারবেন। এই যে দেখেন এই গরুটাকে আমি চামড়া টেনে ধরলাম। এই গরুটার কিন্তু আমার আঠালি আছে। এটাকে এমেকটিন দেওয়ার প্রয়োজন। এই যে প্রচুর আঠালি শরীরটায়, কিন্তু ওকে আমি আগে নাইট্রোনেক্সটাই দিয়ে দিব। এই যে দেখেন, আবারও দেখেন এই যে সুচ, এই যে চামড়া টেনে ধরছি, এই যে ঢুকায় দিলাম, চাপ দিয়ে দিলাম, চলে গেল। আমার গরুগুলা কৃমিমুক্ত করা কমপ্লিট। এখন শুধুমাত্র এগুলোকে আমি পুরো দমে খাবার দিব। খাবার তো অলরেডি চলতেছে, তারপরও আরো খাবারটা বাড়ায় দিব। আগে যা দিতাম তার থেকে বেশি দিব এখন। আশা করি, হাতে সময় নেই, গরুগুলো কিনছি কিছুদিন আগে, ২ মাসের মতো সময় পাবে বিক্রি করা পর্যন্ত। এই ২ মাসে গরু আমার ফুল ফ্যাটেনিং হয়ে যাবে ইনশাল্লাহ।